মামা পয়েন্ট পদ্মার পাড়ে ছোটো বোন থাকে, সেখান থেকে ঈদের ছুটিতে ঘুরতে আসলো আর সাথে করে নিয়ে আসলো 3টা বড় বড় ইলিশ আর চিংড়ি। তো আজকে ইলিশ রান্না করবো আর সব থেকে বড়টাই রান্না করব। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে নিরামিষ রান্নাগুলো আগে করে নিচ্ছি। এখানে ভাত বসাইছি, 2টো ঢ্যাঁড়স দিছি। আমার শাশুড়ি মা খেতে পছন্দ করে এরকম যে কোনো সবজি সেদ্ধ মাখা হলে ওনার খাওয়াটা ভালো হয় আর কি। মানে এক একজনের এক এক রকম পছন্দ থাকে, আর উনি তো একদম নিরামিষভোজী, সব তো সবজি আইটেমই খায়। তো সবজিটাকে বিভিন্নভাবে দিলে উনি আর কি খেয়ে তৃপ্তি পায়। তো এখানে ডাল বসাইছি, সেটাও সবজি দিয়ে মানে ডাটা দিয়ে করছি, আর ঢ্যাঁড়স ভাজি করছি এই আর কি। তো ওইটা শেষ করে মানে সব রান্নাবান্না শেষ করে ওনার খাবারটা রেডি করে দিলাম। উনি বললো যে একটু পরে খাবে, তো আমি তারপরে আমারটা নিয়ে বসলাম আর হচ্ছে ওনাকে বললাম যে খাবারটা যেন নিজে নিয়ে খায়, মানে আমি রেডি করে রাখছি। তো আমি এখানে বলছিলাম কিছু কথা, তো পরে শেষে আর দেওয়া হয়নি ভয়েসটা, বাইরের হচ্ছে অনেক নয়েজ আসতেছিল, তার জন্য ওটা মিউট করে দেওয়া হলো। তো তারপরে হচ্ছে মাছটাকে আমি পরিষ্কার করতেছি। আর এই যে মাছটাকে আজকে ওর বাবা বলল, আমি বললাম যে কিভাবে খাবা, কোনটা খাবা, তো বললো আজকে বড় সাইজটা করো। এগুলো কিন্তু 750 গ্রাম ওজন আছে, মানে বড়টার আছে, আর ছোটোগুলো একটা 700 আছে আর একটা মনে হয় 500রও কম আছে। তো যাই হোক আর কি, আজকে এই যে 750টা রান্না করব। এটা ভিডিওতে দেখতে ছোট লাগলেও মাছটা কিন্তু বেশ বড় সড়ো। তো আর হচ্ছে একদম টাটকা মাছ পদ্মা পাড়ের। তো এখানে তো কোনো মানে ভেজাল নাই, মানে কোনো সন্দেহ নাই যে মাছ ভালো হবে কি না। পদ্মার মাছ সব সময় খেতে ভালো হয়, আর আমরা যখন ঘুরতে যাই এমনিতেও তখনও নিয়ে আসি। তো এবার বোন হাতে করে নিয়ে আসছে। তো এটাকে আজকে আমি সর্ষে দিয়ে মানে সর্ষে ইলিশ রান্না করব, একটু পাতলা করে ঝোল করব, খুব একটা গ্রেভি করব না। আর এদিকে তো সবজি আছেই, আর ডালও করছি। তো ডালটা ভাবলাম যে দুপুরবেলা আর ডাল খাবো না, এই পাতলা করে এটার একটা মানে সর্ষে ঝোল করব সর্ষে, তো সেটা দিয়েই হচ্ছে খাবো। আর ডালটা হচ্ছে রাতের বেলা খাবো। তো হচ্ছে ওই হিসেব করেই রান্নাবান্না সব করে নিছি। আর এই যে এখন আমি মাছটা কাটতেছি, আর ভিডিও কিন্তু ওর বাবা করে দিচ্ছে, আর এই কারণেই ভিডিওর এই অবস্থা, মানে অর্ধেকটা দেখা যাচ্ছে আর অর্ধেকটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে শিখবে। আর সে আসলে সময় পায় না, ওইভাবে ভিডিও করে না, সব সময় তো বাইরেই থাকে। এখন ঈদের ছুটিতে ঘরে আসে, তার জন্য ওকে দিয়ে একটু করে করাচ্ছি আর কি। তো এই যে মাছ কাটা রেডি। এখন হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু আমি নিজে নিজেই করতেছি, মানে একা হাতে। ও এখন হচ্ছে ছোট মেয়েকে খাওয়াচ্ছে। ও হচ্ছে যখন বাসায় থাকে তখন তো মেয়েদেরকে নিজ হাতে খাওয়ানো, ঘুম পাড়ানো সব কিছু করে। তো এই ছুটির দিনগুলো এইভাবেই কাটে। আর এই যে সর্ষে, কাঁচামরিচ, জিরে সব কিছু বাটি দিছে আমার ছোটো বোন। আর এখন হচ্ছে আমি শুধু মাছটা কেটে ধুয়ে রান্না বসিয়ে দেব। তো এই যে এইভাবে আমি একটু এটাকে পাতলা করে নিলাম। তারপরে পুরো রান্নাটা করব সরিষার তেল দিয়ে। ইলিশ মাছ কিন্তু সরিষার তেলেই ভালো যায়। আর সাথে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এখানে আর অন্য কিছু ব্যবহার করিনি, কোনো মশলা জিরা টিরা কিচ্ছু দেইনি, শুধু কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে আমি হচ্ছে এই সর্ষে বাটাটাকে ফোড়ন দিলাম। তারপরে এটা একটু ফুটে উঠলে এখানে মাছগুলো আমি ছেড়ে দেব। আর মাছটা কিন্তু খুব বেশি একটা সেদ্ধ করব না, বেশি সেদ্ধ মানে সরিষার জন্য বেশি একটা জাল যায় না, আর ইলিশ মাছের ক্ষেত্রেও যায় না। বেশি সেদ্ধ হয়ে গেলে না মাছের স্বাদটা কেমন জানি হয়ে যায়। আর আমি কিন্তু এখানে কোনো রসুন পেঁয়াজ ব্যবহার করিনি বলতে আমি ইলিশ মাছে সচরাচর রসুন পেঁয়াজ ব্যবহার করি না, শুধু আমি না, আমার পরিবারেও তাই। ইলিশের একটা নিজস্ব স্মেল আছে, আর এটার কারণেই মানে ইলিশ মাছ এত বিখ্যাত। আর কথাই আছে, মানে গন্ধে ইলিশ অর্ধেক ভোজন হয়ে যায়, এমন একটা অবস্থা। তো যাই হোক, খেতে খুবই টেস্টি, আমার তো স্পেশালি অনেক বেশি প্রিয়। তো কথা বলতে বলতে রান্না হয়ে গেল, আমরা এখন খেতে চলে যাচ্ছি। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দিব। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর সবাই অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে।